नमस्कार जिओटैक्स चैनले सकलकेई स्वागतम। आजकेर आलोचना षष्ठ श्रेणीर भूगोल विषयेर प्रथम अध्याय आकाश भरा सूर्यतारा थेके गुरुत्वपूर्ण किछु 2 मार्क और 1 मार्केर प्रश्न निये। चैनेले नतुन हले चैनलटिके अवश्य सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी प्रेस करे दाओ এই ধরনের নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। আর বলে রাখি এই চ্যানেলে অলরেডি ষষ্ঠ শ্রেণীর যে প্রথম ইউনিট পরীক্ষা রয়েছে তোমাদের টেস্ট পরীক্ষা স্কুলে তার সাজেশন দেওয়া হয়েছে, দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে ভিডিওটি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, নীহারিকা কি? উত্তর, মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক ঘূর্ণায়মান মেঘ তৈরি হয়েছিল তাকে নীহারিকা বলা হয়। নক্ষত্রমণ্ডল কাকে বলে? উত্তর, মহাকাশের অসংখ্য কাল্পনিক তারাগুলোকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয়, এরকম এক একটা তারা ঝাঁককে নক্ষত্রমণ্ডল বলে। সৌরজগৎ কাকে বলে? সূর্যের চারপাশে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, গ্রহাণুপুঞ্জ প্রভৃতিকে নিয়ে সূর্যের যে পরিবার তৈরি হয় তাকে সৌরজগৎ বলে। সৌর কলঙ্ক কাকে বলে? উত্তর, সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম সেই জায়গাগুলো কম উজ্জ্বল তাই কালো দেখায়, এই কালো অংশগুলোকেই সৌর কলঙ্ক বলা হয়। সৌরঝড় কাকে বলে? উত্তর, সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস ও রশ্মি ছড়িয়ে পড়ে, একেই সৌরঝড় বলে। অন্তস্থ ও বহিস্থ গ্রহ কাকে বলে? উত্তর, সূর্যের কাছের গ্রহগুলি হলো বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল, এই 4টি গ্রহকে অন্তস্থ গ্রহ বলা হয়। আর সূর্য থেকে দূরের গ্রহগুলি যেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন এদের বহিস্থ গ্রহ বলা হয়। উপগ্রহ কাকে বলে? উত্তর, যে জ্যোতিষ্কে নিজস্ব আলো উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘুরে তাদের উপগ্রহ বলে, যেমন পৃথিবীর উপগ্রহ চাঁদ। গ্রহাণুপুঞ্জ কাকে বলে? উত্তর, গ্রহ অপেক্ষা ছোট অসংখ্য জ্যোতিষ্ক কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরে এদের গ্রহাণুপুঞ্জ বলে। সৌরজগতের সবথেকে বড় গ্রহাণুপুঞ্জ হলো সেরেস। ধূমকেতু কি? ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে ধূমকেতু বলে। চন্দ্রগ্রহণ কাকে বলে? উত্তর, নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে সূর্য ও চাঁদের মাঝে যখন পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে তখন পৃথিবীর ছায়ায় চাঁদ ঢেকে যায়, এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলে। গ্রহ ও নক্ষত্রদের মধ্যে পার্থক্য লেখো। 1 নম্বর পয়েন্ট, গ্রহের নিজস্ব আলো নেই, নক্ষত্রদের আলোয় আলোকিত হয়। অপরদিকে নক্ষত্রদের নিজস্ব আলো উত্তাপ আছে। গ্রহ নক্ষত্রের থেকে অনেক ছোট, কিন্তু নক্ষত্রগুলি গ্রহের তুলনায় অনেক বড় হয়। এবার দেখো 1 মার্কের প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, সূর্য কোন ছায়াপথের অন্তর্গত? উত্তর, আকাশগঙ্গা। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে? উত্তর, 8 মিনিট 20 সেকেন্ড। আলোকবর্ষ বলতে কি বোঝো? উত্তর, 1 বছরে আলো যতটা দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। গ্রহ ও নক্ষত্রদের মধ্যে দূরত্ব মাপার একক হলো আলোকবর্ষ। পৃথিবী থেকে সূর্য কত গুণ বড় ও কত গুণ ভারী? উত্তর, পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড় ও 3 লক্ষ গুণ ভারী। সূর্যের ভেতরের দিকের উষ্ণতা কত? উত্তর, 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। শুকতারা ও সন্ধ্যাতারা বলা হয় কোন গ্রহকে? উত্তর, শুক্র গ্রহকে। শুক্র গ্রহ কোন দিক থেকে কোন দিকে ঘোরে? উত্তর, পূর্ব থেকে পশ্চিম দিকে। ইউরেনাস গ্রহ কোন দিক থেকে কোন দিকে ঘোরে? উত্তর, উত্তর থেকে দক্ষিণে। পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কাকে? উত্তর, শুক্র গ্রহকে। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি? উত্তর, শুক্র। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? উত্তর, বুধ। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত কিমি? উত্তর, 15 কোটি কিমি। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? উত্তর, বৃহস্পতি। সৌরজগতের সবথেকে ছোট গ্রহ কোনটি? উত্তর, বুধ। সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? উত্তর, শুক্র গ্রহ। উষ্ণতা 465 ডিগ্রি সেলসিয়াস। সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? উত্তর, ইউরেনাস। উষ্ণতা -216 ডিগ্রি সেলসিয়াস। লাল গ্রহ বলা হয় কাকে?
উত্তর মঙ্গল গ্রহকে। এখানে লৌহ অক্সাইডের পরিমাণ বেশি থাকে বলে এই গ্রহকে লাল গ্রহ দেখায়। সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? উত্তর ইউরেনাস গ্রহকে, মিথেন গ্যাস বেশি থাকায়। নীল গ্রহ বলা হয় কাকে? উত্তর পৃথিবীকে। পৃথিবীতে জলের পরিমাণ বেশি ও বায়ুমণ্ডল থাকায় মহাকাশ থেকে পৃথিবীকে নীল দেখায়। সৌরজগতের তৃতীয়তম গ্রহ কোনটি? উত্তর পৃথিবী এবং পঞ্চম বৃহত্তম। সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি? টাইটান। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর কত ভাগ? উত্তর 1/6 ভাগ। মঙ্গল গ্রহের দুটি উপগ্রহের নাম লেখো। উত্তর ডাইমস ও ফোবস। বামন গ্রহ বলা হয় কাকে? উত্তর প্লুটোকে। প্লুটো গ্রহের গতিপথে কোনো মহাজাগতিক বস্তুকণা চলে আসলে প্লুটো তাকে সরিয়ে ফেলতে পারে না, তাই একে বামন গ্রহ বলা হয়। কোন গ্রহের অভিকর্ষ বল সব থেকে বেশি? উত্তর বৃহস্পতি গ্রহের, কারণ এই গ্রহ হচ্ছে সব থেকে বড় গ্রহ, নিরক্ষীয় ব্যাস অনেক বেশি। কোন গ্রহের 7টি বলয় আছে? উত্তর শনি গ্রহের। কোন গ্রহের ঘনত্ব জলের থেকেও কম? উত্তর শনি গ্রহের। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিমি? উত্তর 3,84,000 কিমি। পৃথিবীর চারিদিকে চাঁদের ঘুরে আসতে কত সময় লাগে? উত্তর 27 দিন 8 ঘন্টা। এইকে চন্দ্রমাস বলা হয়। কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে? উত্তর বৃহস্পতি গ্রহের। উত্তর বৃহস্পতি গ্রহের 67টি উপগ্রহ রয়েছে। আর এই হচ্ছে তোমাদের আজকের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ 30টি শর্ট প্রশ্ন, এবং এখানে রয়েছে তোমাদের 10টি 11টি 2 মার্কের প্রশ্ন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এই ধরনের নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এরপরে এই অধ্যায়েরই আরেকটি ভিডিও নিয়ে আসা হবে। এই ভিডিওতে সমস্ত শর্ট প্রশ্ন কভার করা গেল না, তাই পরবর্তী ভিডিও পার্ট 2 হিসেবে আসবে, সেটিও দেখে নেবে। শর্ট কোশ্চেনগুলো ভালো করে মনে রাখো, তোমাদের পরীক্ষাতে এগুলোর মধ্যেই প্রশ্ন আসবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে।